সবাইকে স্বাগত জানাই। আজকের আর এই যে বসে বসে রান্নাঘরে এই কাঁকড়া উঠে যাচ্ছে। এই যে এই বড় কাঁকড়া বাসা জামাই দিয়েছে, এই টক হবে বড় কাঁকড়ার টক। এই যে টক গাছের তো নামানো, এই টক দিয়ে এই টক দিয়ে টক হবে এই বড় কাঁকড়া। আর বেগুন ভাজা হবে। আর কী হবে, এই তাড়াহুড়ো করে তার গাছের থেকে বেগুন দুটো তুলে নিয়ে আসি আমি। এই টেনে তুলে নিচ্ছি আর টকটি এবার একঝাল বেগুন হবে। দুটো বেগুন ভাজা করবো আজকের। কাঁকড়াগুলো কাটিয়ে নিচ্ছি আমি। কাঁকড়া এটা নি না নেব, এ দড়িতে বেঁধে রেখেছে, পাতা খাসি দড়ি বলে, সেই দড়িতে বাঁধাই। এ কামড়াতে পারবে না, আরে মারবে না, ওইভাবে থাকবে এক সপ্তাহ। হ্যাঁ এই বিড়ালটা ইয়েছে এখন, যাতে দেখতেছে সময় যাতে যাতে মুখ দেখছে এবার। ছটপট করতে পাখাটা ইয়েছে তো ছটপট করতেছে। ছোট ছোট পা, ঘি দেখো কি সুন্দর লাল মতো ঘি। নামানো টকে পাকা টক, এখন গাছে পেকে গেছে তো সেই জন্য নামিয়ে নিলাম ওগুলো গাছতে। আমাদের আছে টক গাছটা, এখন টক হয়নি, দুটো একটা করে হয়। এটা ঘি হইয়া হলুদ হলুদ থালায় রাখো না, খোলার ঘি গুণ বেগে নিতে না। সে যেমন সব পরে ধুই। কে আসতেছে, ওটা কে আসতেছে, কে আসতেছে? হ্যাঁ আচ্ছা কাঙালি দেখ, লাল লাল ঘি, লাল লাল ছোট হলুদ কাঁকড়াগুলো ঘি। এই কাঁকড়া ধরতে গিয়ে একজনের নাই বাঘে ধরেছে জঙ্গলে। জঙ্গলে যায়, জঙ্গলের তো ধরে না আসে কাঁকড়া। মুখ দেখছে এ বিড়াল বিশাল খারাপ। ঘি দেই, বিশাল ঘি। লাঠি নাচে লাঠি নাচে বেরিয়ে দি এই না এই চারটে কাঁকড়া নিই জঙ্গলের পিছনে নিয়ে ছোটর বাবা ওই জঙ্গলে লোক ওই ধরতে যায় না, যারা ধরতে গেল তার কাছ থেকে পিছনে নিয়ে নৌকায় যায়, তার কাছ থেকে নিয়ে একটা বাঘে ধরে নি এই কাঁকড়া ধরা লাগে। বিনান ওই দিকে গেছে, বিনান তিনটে হে ভালো ঘি, একটা হলুদ বলো। রাত্রে খাইয়া, রাত্রি না তো কখন খাওয়া রান্না হয়নি, রান্না হয়ে গেলে খাইছেন বুঝলো। সবই জানতো। তুই কি খাইলে স্কুলে? ম্যাগি মানুষ খেতে পারে
সে তো একটুখানি পেট পাকাটা তুই যা জামা ইয়ে করি আর কি যা বিলাল আজকে খাঁচার মধ্যে ঢুকল ওই ওই জালের আমিও তো বড় ইঁদুর পুরি সেই ওই ইঁদুর মারা খাঁচার মধ্যেই ঢুকি গিয়ে ঘোরাঘুরি ফিরতে ক্যাঁ ক্যাঁ করতে রাত্রি ওই রাত্রি ছেড়ে দিলাম তার ট্রেনে বাগে পেতেলাম না এটা একটু জল তুলে দাও না ভাতের জলে গেছিলাম হ্যাঁ আজকে জল দিচ্ছে না জল সকালবেলা জল দিল তো ফল করে নাও এভাবে ভাজা হবে পোকা দিয়ে দিই ডাব ইঁদুরে খাইয়ে ফেলিয়েছে সেই ওরা মুসি নেবে মুসি সব খাইয়ে ফেলিয়েছে এই নারকেল কটা তাই কটা খাইয়েছে নারকেলের মালা বের করে ফেলি ইঁদুরি খাই তাহলে চিন্তা কর টকটা ছাড়ি নেই এইবার খাড়া শুদ্ধ টক চাই আমার বড় ভাই তা সে হয় সময় মতো বলো দিন নিয়ে জানা যায় না অত দূরেই তাড়াতাড়ি যাওয়ার সময় হয় খাড়া কি করবি কি জানি খাড়া শুদ্ধ কি করবে নাই বৃষ্টি হয়ে গেল না এবার টকে পোকা লাগবে দেখছি আর বেশি নেওয়া লাগবে না এর দুটো নিয়ে দেখি যান সব মিষ্টি মিষ্টি টক আছে আমার কাছে কটা টক হয়ে তো মিষ্টি কেমন কাটা হয়ে গেছে এই টকটা একটু ধুয়ে নিই ধুয়ে ফেল দেবো একটু ভেজিয়ে রাখ পাখা জ্বালিয়ে দিচ্ছি কড়াই তেল দেবো অন্য একটু তেল দেবো আমার মাথা নাচছে নাচু পাতাগুলো জ্বালিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে সামান্য একটু তেল দেবো সামান্য একটু হলুদ দেবো এই কাঁকড়াগুলো দিয়ে দেবো আমেদাগুলো বেটে নেবো আমেদা টক তরকারিতে আমেদা দিতে আমেদা এই দিলি কি সুন্দর সেন্ট তরকারি আমেদার একটা সেন্ট লাগে ভালো না দেখতে পাচ্ছ বাটতেছি তা কিরম সেন্ট বেরিয়ে আদা না আমেদা সেন্টালটা তুই দেখ শুকি দেখ কিরম সেন্ট ওর নাগাটা শুকি দেখি দেবে তুমি কিরম সেন্ট লাগে আদা আদা আলাদা আমেদা আলাদা দেখ কিরম কিরম সেন্ট লাগে হ্যাঁ ভালো সেন্ট না মা হেঁটে গেছে সেন্টে হ্যাঁ অন্য পড়া সবগুলো সব কেনাগুলো বের করে নিয়েছি তেল দেবো ভালোভাবে ভেজে নেবো একটু
তেল দেবো, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সরষে ফোড়ন, রসুনগুলো দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো আর নামালাম। ভালোভাবে কষাই নিয়েছি। জল দেবো, লবণ, কাঁকড়া ভাজায় হলুদ দিয়েছি তো, এই ঝোলের মতন একটু হলুদ দাও, 1 চামচ শুকনো লঙ্কা, ধনিয়া গুঁড়ো, আমেদা জিরে মরিচগুলো একসাথে বেটে একসাথে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দাও। দাঁড়িয়ে যাচ্ছে ঘিতে। চামচ একটু গরম মশলা দেবো, যা বোয়া যাচ্ছে না, না একটা রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। কতদিনে দেবে দিবেন আর বেগুন পুড়ি হেল্প চাল দিতে জানে এতটা বলার মতো। তেল দেবো কড়ায়, বেগুন আজকে লবণ, হলুদ, অন্য একটু লঙ্কা। আবার ঝালের দাম 250 টাকা, শূন্য ঝাল বেশি না, ওই 220 টাকা করে ঝাল নিলাম কাকি আর আমি, সেই ঝাল 250 টাকা। গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করবো। গরমই তো, ঠান্ডা হবে হবে ঠান্ডা ভাব। গরম জুড়ি না, জুড়ি না, সে বস্তার মুখটা মশুই রি, বস্তার মুখটা একটু চেপে দিস তার। আর নারকেলের খোড়া পড়া, দুজন ভাত খাত পেয়েছে আজকে স্কুলতে বাড়ি গিয়েছে, বেলা গেছে তো আমাকে সেই 5 মিনিটটা কাঁকড়া নেসটি দেরি করলো, ওই জন্যই রান্না বান্না করতে আমাকে দেরি হয়ে গেছে আজকে। হ্যাঁ হ্যাঁ, ঘি ঘি ওইটা সরি নাও, একটু ও ফেলবে। ওই বড় বেগুন দেখো কি সুন্দর করে ভাজাই, ভাত দাও না, ভাত দিতে হবে না, গৌতম কেন ভাত খাইয়েছে আর দেশে তাই বাড়িতে ভাত এনে খাইয়েছে, থুয়ে গেছে আর ও খাইয়ে। আচ্ছা ঘি হিস কেন নেই,
এবার টক ধরলি হুম ঘি দাম দিল তোমার ঘি হবে হ্যাঁ ঘি আসছে। ঘি হবে ভালো হুম আছে ওরা ঘি তো দাম লেগে বাজা তোমার টক ভালো বড় কাঁকড়ার টক, বড় কাঁকড়া তা ওই সে বড় বড় কাঁকড়া একটা একটা 200 250 300 এসব কাঁকড়া না, ওগুলো গ্রেট কাঁকড়া কেনা যায় না। আমাকে দিকে লোক কিনতে পার না ওগুলো, কত দাম দেয় একটা একটা কাঁকড়ার দাম 500 600 টাকা। ভালো শাঁসি আর ঘি দিয়ে দাদা টক খুব ভালো লাগে পটে জল খা শিখে গেলায় রুইয়ে তা পটে জল খাবে আবার ছোট পটে। খেতে পারো বড় পাট ওই মুখ লাগা বলে ওই জন্য ওই ছোট পাটটা। শাঁসি কেমন খাই না তাড়াতাড়ি খাই না। কাঁকড়া এখন খাবার হুম তোমরা খাবেন আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ধরে। ওটা ঘি তো বড় গে হেভি টেস্টি গিয়া টক কাঁকড়া টক ভালো লাগে বাসা। হুম 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 ঘি বের করতো। রোদ রোদ লাগতেছে জল গরম হয়ে যাবে। ওই সাইডে এই ধারে ওই ধারে তো কোনো মাছই বুঝতে তাড়াতাড়ি খেয়ে নাও দাঁত দেখাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।